বিসমিল্লাহির রহমানির রহিম। সুলতানপুর হানিফিয়া স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাই স্বাগতম। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান, সহকারী শিক্ষক বাংলা। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে যে টপিক নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে কারক ও বিভক্তি। আমরা শুরুতে বিভক্তি সম্পর্কে জেনে নিই। বিভক্তি হচ্ছে বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তাকে বিভক্তি বলে। তাহলে বিভক্তি কাকে বলে? বাক্যের মধ্যে একটি শব্দের সাথে অন্য আরেকটি শব্দের অন্বয় ঘটবে, আর সেই শব্দের সঙ্গে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হবে তাকে বিভক্তি বলে। বিভক্তি দুই প্রকার, একটা হচ্ছে নাম বিভক্তি বা শব্দ বিভক্তি, আর একটা হচ্ছে ক্রিয়া বা ধাতু বিভক্তি। নাম বিভক্তি নামপদ বা নাম শব্দের সাথে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে বিভক্তি হয় সেটা হচ্ছে নাম বিভক্তি বা শব্দ বিভক্তি। আর ক্রিয়া বা ধাতুর সাথে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে যে বিভক্তি হয় সেটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। যেমন এখানে কাগজের সাথে এর যুক্ত হয়ে কাগজের হয়েছে, এটা হচ্ছে বিভক্তি। তবে এটা নাম পদ বা নাম শব্দের সাথে হয়েছে, ওই কারণে কাগজের এই শব্দটা হচ্ছে কি নাম বিভক্তি। এর পরবর্তীতে ক্রিয়া বিভক্তি বা ধাতু বিভক্তি। ক্রিয়া বা কাজের সাথে যে বিভক্তিটা যুক্ত হবে সেটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। যেমন করে, কর যোগে করে, এখানে করটা হচ্ছে ধাতু, এর সাথে এ যুক্ত হয়েছে, এটা হচ্ছে বিভক্তি। ধাতু বা ক্রিয়ার সাথে যুক্ত হওয়ার কারণে করে শব্দটা হচ্ছে কি ক্রিয়া বিভক্তি। এখানে এটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। এর পরবর্তীতে ক্রিয়া যোগের বিভক্তি যোগের নিয়ম। বিভক্তি আমরা চার রকম ভাবে যুক্ত করতে পারি। সেটা হচ্ছে এক, অপ্রাণী বা ইতর প্রাণীবাচক শব্দের বহুবচনে রা যুক্ত হয় না, গুলি গুলো যুক্ত হয়। তাহলে অপ্রাণী বলতে যাদের প্রাণ নেই সেগুলো অপ্রাণী। যেমন পাথরের সাথে রা যুক্ত হবে না, গুলি অথবা গুলো যুক্ত হবে। ইতর প্রাণী হচ্ছে মানুষ ব্যতীত অন্যান্য যেগুলো আছে সেগুলো ইতর প্রাণী। যেমন পশু, পাখি, গরু ইত্যাদি, এগুলো হচ্ছে ইতর প্রাণী। ইতর প্রাণীর কি যুক্ত হবে? গুলাগুলি যুক্ত হবে, গুলি গুলো যুক্ত হবে। অপ্রাণীবাচক শব্দের উত্তর কেবারে বিভক্তি যুক্ত হয় না, শূন্য বিভক্তি যুক্ত হয়। যেমন অপ্রাণীবাচক শব্দের উত্তর কেবারে, উত্তর মানে শেষে, কেবারে বিভক্তি যুক্ত হয় না, শূন্য বিভক্তি যুক্ত হয়। যেমন কলম দাও, তাহলে এখানে কলম, কলমের হবে না, কলমকে হবে না, কলম রে হবে না ইত্যাদি। স্বরান্ত, স্বরের অন্তে বা শেষে শব্দের উত্তর এই বিভক্তির রূপ হয় অন্তস্থ বা অন্তস্থ একার এ, অ এ। তাহলে স্বরান্ত শব্দের উত্তর এই বিভক্তির রূপ হয় অ বা এ। এ স্থানে তে বিভক্তিও হতে পারে, এর স্থানে তে বিভক্তিও হতে পারে। যেমন এই বিভক্তির রূপ, যেমন মা যোগ এ, এটা হবে মায়ে, এখানে অন্তস্থ হয়ে গেছে। ঘোড়া যোগ এ, এ স্থানে কি হয়ে গেছে? স্বরান্ত, ঘোড়ায় অন্তস্থ হয়ে গেছে, এটা অন্তস্থ হয়ে গেছে। পানিতে, তেটা অবশিষ্ট রয়েছে। তাহলে এ স্থানে তেও হতে পারে, এ স্থানে অন্তস্থ বা অন্তস্থ ইকার উভয়টাই হতে পারে। এর পরবর্তীতে অকারান্ত ও ব্যঞ্জনান্ত শব্দের উত্তর প্রায় রাস্থানে এরা হয়। তাহলে অকারান্ত বা ব্যঞ্জনাত্মক শব্দের উত্তর বা শেষে প্রায় রাস্থানে এরা হয়, রায় স্থানে এরা হয়, এবং ষষ্ঠী বিভক্তির রয় স্থানে এর যুক্ত হয়। অকারান্ত ও ব্যঞ্জনাত্মক শব্দের উত্তর প্রায় রাস্থানে এরা হয় এবং ষষ্ঠী বিভক্তির রয় স্থলে এর যুক্ত হয়। যেমন লোক যোগ এর, লোকের। কিন্তু অকারান্ত, আকারান্ত এবং একারান্ত খাঁটি বাংলা তদ্ভব শব্দগুলো, সেগুলো হচ্ছে খাঁটি বাংলা শব্দ। খাঁটি বাংলা শব্দের
ষষ্ঠীর এক বচনে সাধারণত এর র যুক্ত হয়। ষষ্ঠীর এক বচনে সাধারণত র যুক্ত হয়, এর যুক্ত হয় না। যেমন বড়র, মামার, ছেলের সাথে র যুক্ত, মামার সাথে র যুক্ত, বড়ের সাথে র যুক্ত। তাহলে অকারান্ত বড় অ, আকারান্ত মামা আ, একারান্ত ছেলে, এগুলার সাথে এর যুক্ত হবে না, র যুক্ত হবে। এখন আমরা বিভক্তি, বাংলা শব্দ বিভক্তি 7 ধরনের বা 7 প্রকার। বাংলা শব্দ বিভক্তি 7 ধরনের। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। তাহলে বাংলা শব্দ বিভক্তি 7 ধরনের। প্রথমা আমরা এরকম লিখতে পারি, প্রথমা বা শূন্য বিভক্তি। শূন্য বিভক্তির চিহ্নটা হচ্ছে যে শব্দের সাথে কোনো বিভক্তি যুক্ত হয় না, সেটা হচ্ছে শূন্য বিভক্তি, অর্থাৎ সেখানে কোনো কিছু যুক্ত হবে না, অ, যার কোনো আকার নেই। তাহলে প্রথমা বা শূন্য বিভক্তি, যে শব্দের সাথে কোনো বিভক্তি যুক্ত হবে না, সেটা হচ্ছে শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি। দ্বিতীয়া বিভক্তি হচ্ছে কে, রে, এরে। তৃতীয়া বিভক্তি দ্বারা, দিয়া, কর্তৃক। তাহলে প্রথমা বিভক্তি, যেটার মধ্যে কোনো বিভক্তি থাকবে না, শূন্য বিভক্তি। দ্বিতীয় বিভক্তি কে, রে, এরে। তৃতীয় বিভক্তি দ্বারা, দিয়ে, কর্তৃক। চতুর্থ বিভক্তি কে, রে, এরে, পুনরায় আবার কে, রে, এরে, এই দুটো একই রকম। পঞ্চমী বিভক্তি হতে, চেয়ে, থেকে। ষষ্ঠী বিভক্তি র, এর। সপ্তমী বিভক্তি অ, এ, তে। তাহলে সপ্তমী বিভক্তি হচ্ছে অ, এ, তে। ষষ্ঠী হচ্ছে র, এর। পঞ্চমী হচ্ছে হতে, চে, থেকে। চতুর্থী কে, রে, এরে। তৃতীয় হচ্ছে দ্বারা, দিয়ে, কর্তৃক। দ্বিতীয় হচ্ছে কে, রে, এরে। প্রথম হচ্ছে শূন্য। তাহলে কে, রে, এরে, দ্বারা, দিয়ে, কর্তৃক। কে, রে, এরে, হতে, চে, থেকে। র, এর, এ, অ, তে। এ, অ, তে। এগুলো হচ্ছে বাংলা শব্দ বিভক্তি 7 ধরনের। বাংলা শব্দ বিভক্তি 7 ধরনের। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী। আমরা এগুলো নির্ণয় করতে পারবো এরকম, যেমন মেয়েরা ফুল তুলছে। এখানে আমরা যদি ফুলের নিচে দাগ দিই, মেয়েরা কি তুলছে? ফুল তুলছে। ফুলের নিচে দাগ। কোন শব্দের সাথে যদি কোনো বিভক্তি যুক্ত না হয়, তাহলে এটা কি ধরনের বিভক্তি? প্রথমা বা শূন্য বিভক্তি। যদি কোন বিভক্তির সাথে কোনো কিছুই যুক্ত না হয়, তাহলে সেটা হচ্ছে শূন্য বিভক্তি। আমরা এর পরবর্তীতে কারকে যাব। কারক। কারককে আমরা ভাঙালে পাই
ক্রি যোগ অব অথবা ন। কারক, কারক শব্দের অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। তাহলে কারক শব্দের অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। কারকের সংজ্ঞা: বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদ বলতে বিশেষ্য সর্বনাম, বিশেষ্য সর্বনামকে বোঝায়। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক হয় অথবা যে অন্যয় সাধন করে তাকে কারক বলে। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক হয় তাকে কারক বলে। কারক 6 প্রকার। কারক 6 প্রকার। 1. কর্তৃকারক, কর্তৃ, কর্ম, করণ, সম্প্রদানকারক, অপাদান কারক, অধিকরণ কারক। কারক 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক, অধিকরণ কারক। ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে কর্তৃকারক। ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে কর্তৃকারক। যেমন ছেলেরা বল খেলছে। এখানে ছেলেরা হচ্ছে কর্তৃকারক। কে বল খেলছে, আমরা যদি প্রশ্ন করি কে বল খেলছে, ছেলেরা। কারা বল খেলছে, ছেলেরা। তাহলে এটা হচ্ছে কর্তৃকারক। এর পরবর্তীতে কর্মকারক। ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে কর্মকারক। যেমন আমরা এটাকে বলতে পারি ছেলেরা কি খেলছে, ছেলেরা কি খেলছে, তাহলে ছেলেরা বল খেলছে। এখানে বলটা হবে কি কর্মকারক। কি এবং কাকে, ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করলে যে কর্ম হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে মুখ্য কর্ম আর একটা হচ্ছে গৌণ কর্ম। কর্ম 2 প্রকার, মুখ্য কর্ম, গৌণ কর্ম। ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করলে যেটা পাবো সেটা হচ্ছে মুখ্য কর্ম, ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা পাবো সেটা হচ্ছে গৌণ কর্ম। তাহলে আমরা কি দ্বারা প্রশ্ন করলে এক্ষেত্রে প্রাণী বা অপ্রাণী উভয়কে বোঝায়। কেবল ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা যেটা পাবো সেটা শুধুমাত্র প্রাণীকে বোঝায়। অর্থাৎ কর্ম হচ্ছে 2 প্রকার, মুখ্য কর্ম, গৌণ কর্ম। ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করলে প্রাণী ও অপ্রাণীবাচক পাওয়া যাবে, আর ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্ন করলে কেবল প্রাণীবাচক পাওয়া যাবে। যেমন বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন।
তাহলে বাবা কাকে আমাকে, এটা হচ্ছে প্রাণীবাচক গৌরকর্ম। আমাকে একটি কি কিনে দিয়েছেন? কলম কিনে দিয়েছেন। তাহলে এটা হচ্ছে বস্তুবাচক অপ্রাণী, আর এটা হচ্ছে প্রাণী। যদি আমরা কলমকে মুছাই দিই, বাবা আমাকে একটি হাঁস কিনে দিয়েছেন। হাঁস কিনে দিয়েছেন, হাঁসটা হচ্ছে কি প্রাণীবাচক। কি দ্বারা প্রশ্ন করছি, আমরা এটা পেয়ে গেছি। তাহলে কি দ্বারা প্রশ্ন করলে প্রাণী এবং অপ্রাণী উভয়টা পাওয়া যায়, আর কাকে দ্বারা প্রশ্ন করলে কেবল প্রাণী পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে কর্মকারক। কর্মকারককে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কর্মকারক। কর্মকারক কিসের দ্বারা বা কিসের সাহায্যে, ক্রিয়াকে কিসের দ্বারা বা কিসের সাহায্যে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে করণকারক। যেমন কলমটি অনেক সুন্দর। এটাকে আমরা এরকম ভাবে দেওয়া যায়, দিনে দয়া করো টাকায় কিনা হয়। অর্থাৎ টাকায় কিনা হয়। আমরা যদি করণকারক কিসের দ্বারা প্রশ্ন করি, কিসে কিনা হয়, টাকায় কিনা হয়, তাহলে এখানে টাকাটা হচ্ছে করণকারক। এছাড়া আরেকটা বোঝাবে উপকরণ। উপকরণ, যদি কোনো কিছুর উপকরণ বোঝায় তাহলেও করণকারক হবে। এরপর সম্প্রদান কারক, ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে সম্প্রদান কারক। তবে এক্ষেত্রে কর্মকারক এবং সম্প্রদান কারক উভয় আছে, কিন্তু সম্প্রদান কারকের মূল থিমটা হচ্ছে সত্য ত্যাগ করে কোনো কিছু দান। সত্য ত্যাগ করে কোনো কিছু দান বুঝাবে। তাহলে সম্পাদন কারক এটা হচ্ছে কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে সম্পাদন কারক। তবে এক্ষেত্রে যে জিনিসটা স্পষ্ট সেটা হচ্ছে সত্য ত্যাগ করে কোনো কিছু দান বুঝাবে। যেমন শ্রমিককে বেতন দাও। এখানে শ্রমিককে বেতন দাও, এখানে কিন্তু দান বোঝাচ্ছে না। কাকে বেতন দাও? শ্রমিককে বেতন দাও। শ্রমিকের বেতন পাওয়ার যোগ্য, কেননা তার ইনকামের দ্বারাই সে কি পাবে? মজুরি পাবে। তাহলে এখানে শ্রমিকটা হচ্ছে কি কাকে দ্বারা প্রশ্ন, কাকে বেতন দাও? শ্রমিককে বেতন দাও। তাহলে এখানে শ্রমিক কি হচ্ছে কর্মকারক। কিন্তু ভিখারিকে ভিক্ষা দাও, ভিখারিকে ভিক্ষা দাও, ভিখারিকে ভিক্ষা দাও। ভিখারিকে কোনো কিছু যদি দান করা হয় তাহলে এটা কি সত্য ত্যাগ করে দান করা হয়। তাহলে এখানে ভিখারিকে হচ্ছে কি সম্প্রদান কারক। এর পরবর্তীতে অপাদান কারক, ক্রিয়াকে কোথা হতে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অপাদান কারক। ক্রিয়াকে কোথা হতে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অপাদান কারক। এই ক্ষেত্রে গৃহীত, বিচ্যুত, আরম্ভ, ভীত,
দূরীভূত, জাত, বিরত প্রভৃতি বুঝাবে। প্রভৃতি যদি বুঝায় তাহলে সেটাই হচ্ছে অপাদান কারক। তাহলে অপাদান কারক হচ্ছে ক্রিয়াকে কোথা হতে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অপাদান কারক। যেমন তিল হতে তোল হয়। তাহলে কি হতে তোল হয়? তিল হতে। তিল কোথায় পাওয়া যায়? তোলে পাওয়া যায়। এটাকে আরো সুন্দর করে লেখা যায়, তিলে তোল হয়। তিলে তোল হয়। তাহলে তিলটা কোথায় হয়? কোথা হতে হয়? তোল হতে হয়। তিলটা কোথা হতে হয়? তোল হতে হয়। তাহলে এখানে তোলটা হচ্ছে কি? অপাদান কারক। অধিকরণ কারক। অধিকরণ কারক হচ্ছে ক্রিয়াকে অধিকরণ কারক হচ্ছে ক্রিয়াকে কখন, কোথায় দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অধিকরণ কারক। ক্রিয়াকে কখন বা কোথা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অধিকরণ কারক। তিলে তোল হয়, আর এটা হচ্ছে তিলে তোল আছে। তাহলে তোলটা কোথায় আছে? তিলে আছে। তোলটা কোথায় আছে? তিলে আছে। তিলে কি হয়? তোল হয়। কোথা হতে তোল হয়? তিলে হতে তোল হয়। আর কোথায় তোল আছে? তিলে তোল আছে। তাহলে অধিকরণ কারক ক্রিয়াকে কখন বা কোথায় দ্বারা প্রশ্ন করলে অধিকরণ কারক, অপাদান কারক কোথা হতে প্রশ্ন করলে অপাদান কারক, সম্পাদন কারক ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্ন করলে তবে শর্ত ত্যাগ করে কোনো কিছু দান করা বোঝালে সেটা হবে সম্পাদন কারক। কিসের দ্বারা, কিসের সাহায্যে বা উপকরণ যদি বোঝায়, ক্রিয়াকে কিসের দ্বারা বা কিসের সাহায্যে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে করণ কারক। ক্রিয়াকে কাকে বা কি দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কর্ম কারক। ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যেটা উত্তরে আমরা পাবো সেটা হচ্ছে কর্তৃকারক। সকল কারকে এই বিভক্তি, এটা আমরা প্রয়োগ এরকম ভাবে দেখতে পারি। পাগুটা দীপ্তি, পাগুটা দীপ্তি এরকম ভাবে। যেমন পাগলে কিনা বলে, পাগলে কিনা বলে, গুরুজনে কর নতি, টাকায় কিনা হয়, সম্প্রদান কারক দিনে দান কর, দিনে দান কর, অপাদান কারক তিলে তোল হয়, তিলে তোল আছে। আমরা যদি প্রশ্ন করি কোথায় তোল আছে, তিলে তোল আছে, কোথায় দ্বারা প্রশ্ন করি এটা পেলাম। কোথা হতে তোল হয়? তিলে হতে তোল হয়। কোথায় দান করো বা কাকে দান করো? দিনে দান করো। টাকায় কিনা হয়, কিসে কিনা হয়? টাকায় কিনা হয়। গুরুজনে করো নতি, কাকে নতি করো? গুরুজনকে। কে কিনা বলে? পাগলে কিনা বলে। তাহলে এটা হচ্ছে কর্তৃকর্ম, করণ, সম্পাদন, অপাদান ও অধিকরণ। অধিকরণ কারক তিন প্রকার। অধিকরণ কারক তিন প্রকার। একটা হচ্ছে কালাধিকরণ, কালাধিকরণ। দুই ভাবাধিকরণ, ভাবাধিকরণ। চার আধারাধিকরণ।
তাহলে কালাদিকরণ, যে অধিকরণ কারক কি কাল বা সময় বুঝাবে সেটা হচ্ছে অধিকরণের কালাদিকরণ। অর্থাৎ যে কারক অধিকরণ কারক কাল বা সময় বুঝাবে সেটা কিসের সাহায্যে? ক্রিয়ার সাহায্যে, ক্রিয়ার সাথে সম্পর্কিত। তাহলে সেটা হবে কাল বা কালাদিকরণ। যেমন সকালে সূর্য উঠে। তাহলে কখন সূর্য উঠে? সকালে সূর্য উঠে, এটা সময়ের সাথে সম্পৃক্ত। তাহলে এটা হচ্ছে কি কালাদিকরণ। কাল বা সময়ের সাথে যে অধিকরণ কারক সম্পর্কিত সেটা হচ্ছে কালাদিকরণ। ভাবাদিকরণ, যে ক্রিয়া অন্য ক্রিয়ার সাথে সম্পর্কিত হতে ভাবের অভিব্যক্তি ঘটে সেটা হচ্ছে ভাবাদিকরণ। যেমন কান্নায় শোক মন্দীভূত হয়। তাহলে কান্নায় শোক মন্দীভূত হয়। কিসে শোক মন্দীভূত হয়? কান্নায় শোক মন্দীভূত হয়। এর পরবর্তীতে আধারাদিকরণ। আধারাদিকরণ হচ্ছে যে ক্রিয়া সংঘটিত হওয়ার স্থান বুঝাবে সেটা হচ্ছে, তাহলে এটা স্থান বুঝাবে সেটা হচ্ছে আধারাদিকরণ। যেমন পুকুরে পানি আছে, পানিটা কোথায় আছে? পুকুরে আছে, তাহলে এটা স্থান বোঝাচ্ছে। আধারাদিকরণ তিন প্রকার। এক, ঐকদেশিক। দুই, অধিব্যাপক। তিন, বৈষয়িক। তাহলে আধারাদিকরণ তিন প্রকার, একটা হচ্ছে ঐকদেশিক, অধিব্যাপক, বৈষয়িক। আমরা ঐকদেশিকটা জানি। ঐকদেশিক এটা হচ্ছে বিরাট অথবা ক্ষুদ্র জায়গা, বিরাট অথবা ক্ষুদ্র জায়গা, বিরাট অথবা ক্ষুদ্র জায়গার পূর্ণাঙ্গ অংশকে না বুঝিয়ে ওই অংশের আলাদা সামান্য কোনো অংশকে বুঝালে সেটা হচ্ছে ঐকদেশিক। অর্থাৎ কোন স্থানের পূর্ণাঙ্গ অংশকে না বুঝিয়ে ওই স্থানের সামান্য অংশকে যদি বুঝায় তাহলে সেটা হচ্ছে ঐকদেশিক। যেমন আকাশে সূর্য রয়েছে, অথবা আকাশে চাঁদ উঠেছে। আকাশে চাঁদ উঠেছে, আকাশে চাঁদ উঠেছে, বা আকাশে চাঁদ রয়েছে, বা আকাশে সূর্য রয়েছে ইত্যাদি। আকাশ হচ্ছে বিশাল এক জায়গা, কিন্তু চাঁদ অথবা সূর্যটা হচ্ছে কি পুরো জায়গার বা বিরাট বা ক্ষুদ্র জায়গার সামান্য অংশের মধ্যে রয়েছে। তাহলে ঐকদেশিকটা হচ্ছে বিরাট বা ক্ষুদ্র জায়গার পরিপূর্ণ অংশকে না বুঝিয়ে ওই স্থানের সামান্য অংশকে যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে কি ঐকদেশিক। আকাশে চাঁদ উঠেছে, এখানে চাঁদটা হচ্ছে কি ঐকদেশিক। সেটা কিসের? অধিকরণ কারকের আধারাদিকরণের ঐকদেশিক। এর পরবর্তীতে অভিব্যাপক। বিরাট বা ক্ষুদ্র স্থানের যে অংশটুকু, সেই অংশটুকুর পরিপূর্ণটা যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে, তাহলে এখানে লেখা যায় পূর্ণ অংশ। পূর্ণ অংশকে যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে কি পূর্ণ অংশ জুড়ে যদি ক্রিয়া সংঘটিত হয় তাহলে সেটা হচ্ছে অধিব্যাপক। যেমন পুকুরে পানি আছে, পুকুরে পানি আছে, পুকুরটা
পরিপূর্ণ অংশ জুড়ে পানি থাকে। এটা যদি পুকুরের পরিপূর্ণ অংশ জুড়ে কি থাকে, পানি থাকে, তাহলে পূর্ণ অংশ জুড়ে যদি থাকে তাহলে সেটা হচ্ছে কি অধিব্যাপক। আর পূর্ণ অংশের ক্ষুদ্র অংশ বুঝালে সেটা হচ্ছে ঐকদেশিক। আর কোন স্থানের পূর্ণ অংশ বুঝালে সেটা হচ্ছে অধিব্যাপক। যেমন পুকুরে পানি আছে, নদীতে পানি আছে ইত্যাদি। বৈষয়িকটা হচ্ছে পরিপূর্ণ অংশকে বুঝাবে না, কিন্তু আলাদা একটা অংশকে বুঝাবে। যেমন ইয়াসিন অঙ্কে ভালো, কিন্তু বাংলায় কাঁচা। তাহলে ইয়াসিন একটা বিষয়ে পারদর্শী। যে ক্রিয়া সংগঠিত হওয়ার সময় কেবল একটা বিষয়ে পারদর্শী বোঝাবে সেটা হচ্ছে বৈষয়িক। ইয়াসিন অঙ্কে ভালো, কিন্তু বাংলায় কি কাঁচা। তাহলে যে ক্রিয়া একটি মাত্র অংশকে পূর্ণাঙ্গতা দান করবে, অর্থাৎ একটি মাত্র অংশকে গুরুত্ব আরোপ করবে, সেটা হচ্ছে বৈষয়িক। আধারীকরণ 3 প্রকার: ঐকদেশিক, অধিব্যাপক, বৈষয়িক। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে বাড়ির কাজ স্বরূপ দেওয়া যায়। ইনশাআল্লাহ ক্লাস চালু হলে পরবর্তীতে তোমাদের থেকে এগুলো নেওয়া হবে। পাঠ্য বই থেকে কমপক্ষে 50টি বাক্য, কারক ও বিভক্তি খাতায় লিখে আত্মস্থ করবে। খাতায় লিখে ক্লাসে দেখাতে হবে। এছাড়া কারক বিভক্তির পুরো অংশটা ভালো করে শিখতে হবে। ঠিক আছে, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।